আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত দুইটা পর্বে আমরা আলোচনা করেছি সূরা আল আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতের রসুল সংক্রান্ত বিষয়। সমাজে আমাদের সকলেরই জানা আছে যে রসুলগণে বিশ্বাস পোষণ করা একটা অত্যাবশ্যকীয় বিষয়। তো তন্মধ্যে আমরা অনেকেই জানি, আমাদের সমাজে বহুল প্রচলিত, সেটা হলো 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর বা রসুল, নবী রসুল। আসলে এই তথ্যটা একটা ভুল তথ্য এবং এই কথাগুলো বর্জন করা উচিত। তার কারণ নবী রাসূলদের সম্পর্কে এরকম ভিত্তিহীন দুর্বল কথাবার্তা বলা ঠিক নয়। যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই বলা উচিত বলে আমরা মনে করি। আল্লাহ বলেছেন 21 থেকে 25 জনের একটা গণনা আল কোরআনে পাওয়া যায় নবী রাসূলের সংখ্যা। এরপরে আল্লাহ বলেছেন এই কিছু সংখ্যক নবী রাসূলের কথা আমি তোমাকে বর্ণনা করলাম, আর অনেকের কথাই তোমাকে আমি জানাইনি। তাহলে বোঝা গেল অসংখ্য নবী রাসূলদের মধ্যে কিছু সংখ্যক নবী রাসূল, বিশেষ করে 21 থেকে 25, যাদের নাম আল কোরআনে পাওয়া যায়। তো এই তাদের সকলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তারা সকলেই আমাদের রসুল এবং নবী, এবং রসুল আমাদের আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার। তো শুধু শেষ নবী বলতে আমরা যে এটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত থেকে জানি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে যিনি মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি প্রশংসিত আল্লাহর রসুল, তোমাদের কোনো দাদা পরদাদা নয়, বরং ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবীন, এবং নবীদের সিলমোহর অথবা নবীদের সত্যায়নকারী অথবা সর্বশেষ নবী। যদি ধরেও নি তো নাবিগণের শেষ, যার কাছে নাবাউন। আমাদের কাছে একটা মেসেজ ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, যাকে কিতাব দেওয়া হয়েছে এবং প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নবী বলা হয়, রসুল বলা হয়, এবং যাকে আপনার শুধুমাত্র প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে নবী বলা হয়। এরকম নানাবিধ উল্টাপাল্টা কথা আমরা শুনে এসেছি। যদিচ আসল বিষয়টা হচ্ছে, যিনি আসমানি খবর যার কাছে এসেছেন নাবাউন থেকে, তিনি নাবী সাথে সাথে হচ্ছে রসুলও, প্রচারকও। যিনি প্রচার করেন আল্লাহর বিধান তিনি রসুলুল্লাহ। তো তিনি মুহাম্মদ, তিনি প্রশংসিত। তো তিনি কাহারও কোনো পুরুষের পিতা নয়, অনেকে অনুবাদ করেছেন, কিন্তু আসলে দাদা পরদাদা নয়। তো তিনি কি ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবিয়্যিন,
নবীগণের শেষ। এটা হচ্ছে সূরা আল আহজাবের 33-40 থেকে আমরা জানতে পারি। তাহলে তিনি রসুল শেষ এ কথা আল কোরআনে বলেন নাই, বরং আমরা আপনাদেরকে ইতিপূর্বে অনেক আলোচনায় বলে আসছি যে রসুল তিনি আল্লাহর কিতাব থেকে যিনি সিলেকশনকৃত যারা রসুল, যাদেরকে সরাসরি আল্লাহ সিলেকশন করেছেন, যাদেরকে কিতাব দিয়েছেন, যাদের কাছে সরাসরি মালাকের মাধ্যমে ওয়াহি দিয়েছেন, সেই রসুল আর নাই। তবে রিসালাত বহন করে, রিসালাতকে ধারণ করে রিসালাত পৌঁছানোওয়ালা রসুল অব্যাহত থাকতে হবে, যেটা আলহামদুলিল্লাহ এখন অনেকেই বোঝা শুরু করেছেন। অনেকে, আমরা এটা বুঝতে পারতাম না, এক সময় ছিল যে এটা আসলে ধারণ করার মতো ক্ষমতা অনেকের ছিল না। তার কারণ হলো যে আমাদের সমাজে এই জাতীয় একটা ধারণা আমাদেরকে আগে থেকে দেয়া হয়ে আছে, লাহুয়াল হাদিস ভিত্তিক, নবী রসুল শেষ হয়ে গেছে, নবী আসবে না, রসুলও আর আসবে না। যদি আমরা হাদিসে পড়েছি যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, প্রচলিত হাদিসে এটা আছে, সহিহ হাদিস, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোরআনেও তাই বলে। তবে রসুল শেষ এই মর্মে লাহুয়াল হাদিসও পড়েছি, তবে কোরআনে এ জাতীয় কোনো বক্তব্য নাই। তো আমরা কোরআন থেকে আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি যে রসুলের প্রয়োজনীয়তা, সে সম্পর্কে আমরা জানি কোরআনে কারিমে অনেক আয়াত আছে, যে আয়াতগুলো আমরা যদি পর্যালোচনা করি, সেই আয়াতগুলোকে আপনাদেরকে আমি অনেকটা রেফারেন্স দিয়েছিলাম, সেই পর্যন্ত শেষ করছিলাম। সম্ভবত নিজের থেকে রসুলের জীবনকে প্রিয় জ্ঞান করতে হবে। তো সেজন্য আপনার যদি রসুল না থাকে তো নিজের থেকে রসুলকে প্রিয় জ্ঞান করবেন কি করে? আমরা বলে থাকি যে হাদিস মানলে রসুলকে প্রিয় জ্ঞান করা হয়ে থাকে। এ ধারণা আর কোনো দলিল নাই। কোনো ব্যক্তির উপস্থিত ছাড়া এবং তার ফরমানকে ফলো করতে গেলে, তার আনুগত্য করতে গেলে ব্যক্তির উপস্থিতি জরুরি। তো যিনি উপস্থিত নাই তিনি অর্ডার করতে পারেন না, হুকুম দিতে পারেন না। তো যুগে যুগে রসুল থাকার কথা, যেটা আমি আয়াতটা বললাম, এটা হয়েছে 9 নম্বর সূরা তওবার 120 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। রসুলের সঙ্গে সমষ্টিগত ক্ষেত্রে একত্র হলে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। যদি রসুল না থাকে তো আপনি অনুমতি নেবেন কার কাছ থেকে? অনুমতি নিয়ে যে যেতে হবে, যে নির্দেশ আল্লাহ, সেটা তার জন্য রসুলের উপস্থিতি। আপনি হাদিসের কাছ থেকে বা হাদিসের গ্রন্থ থেকে অনুমতি নিয়ে গেলে তো এই শর্ত পূরণ হবে না। অর্থাৎ রসুলের ডাকে একত্রিত হতে হবে। তাহলে রসুলের ডাকে একত্রিত হতে গেলে রসুলের উপস্থিতি জরুরি, এবং রসুলের কাছ থেকে অনুমতি নিতে গেলে রসুলের উপস্থিতিও জরুরি। এটা আপনি আপনারা দেখতে পারেন 24 নম্বর সূরা আন-নূর আয়াত নম্বর 62 থেকে 63। দাওয়াত দিতে রসুল প্রয়োজন। রসুলকে তো রসুলের কোয়ালিটি শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ নির্দেশ করবে, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী হয়ে থাকেন। তো এই দাওয়াত দিতে গেলেও রসুল লাগবে। দাওয়াত দেওয়ার মূল দায়িত্ব হচ্ছে রসুলগণের কাজ। অনেকেই আমরা এখন দায়ী হয়ে যাই, অনেকেই আমরা দাওয়াত দেওয়া শুরু করে দিই কিছু ধর্মের জানার সাথে সাথে, কিন্তু এটা ঠিক নয়। আপনাকে ধর্মের বিষয়টাকে নিতে হবে, কিন্তু এই দাওয়াত আর মেসেজ পৌঁছানো এটা মূলত রসুলের দায়িত্ব। রসুল যদি কাউকে দায়িত্ব অর্পণ করে সেটা হচ্ছে ভিন্ন, সেটার নির্দেশনাও কোরআনে পাওয়া যায়, যেটা সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এই উলিল আমর নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। উলিল আমর হচ্ছে রসুলের নেতৃত্বে, যাকে বিভিন্ন প্রাদেশিক বা বিভিন্ন অঞ্চলে রসুল কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হবে, এবং সেখানে তিনি যাকাত উসুলের দায়িত্ব পালন করবেন, এবং প্রয়োজনে তাদেরকে রসুলের পক্ষ থেকে মেসেজ পৌঁছে দিবেন। এই দায়িত্ব তিনি গ্রহণ করবেন। মূলত কোরআন থেকে মেসেজ বা দাওয়াত দেওয়ার, কোরআন বুঝানোর দায়িত্ব রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। আমরা দেখতে পারি 67 নম্বর সূরা আল হাদিদ, 57 নম্বর সূরা আল হাদিদ আয়াত নম্বর 8।
আমাদের মধ্যে রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, আমাদেরকে পরিশুদ্ধ করতে হয়, রসুলের প্রয়োজনের কোনো বিকল্প নাই। এটা আমরা দেখতে পারি অনেকগুলো আয়াতে আছে, তন্মধ্যে ৬২-২ও দেখা যেতে পারে এবং ২ নম্বর সূরার ১৫১ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। সেখানে আল্লাহ বলছেন রসুল এজন্য প্রেরণ করা হয়েছে যে রসুল তাদেরকে আয়াত আবৃত করে শোনাবে, পবিত্র করবে, পরিশুদ্ধ করবে এবং যা জানতো না তা জানাবে। অজানাকে জানানো, যেটা আমরা জানি না সেটাই প্রশ্ন করার জন্য আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না তারা জানে, অর্থাৎ আহলে যিকির অর্থাৎ রসুলদের কাছ থেকে তোমরা জেনে নেবে। তো জেনে নেওয়ার জন্য শর্ত হচ্ছে যেটা আপনি জানেন না, যেটা জানতে তো হবে প্রথমে, না যেটা আপনি জানেন না সেটা রসুল আপনাকে এই বিধান থেকেই জানাবে। তো এটা আমরা দেখে নেব ২ নম্বর সূরা ১৫১ এবং ৬২ নম্বর সূরা আল জুমার ২ নম্বর আয়াত। তো রসুল পাগল বলতে রসুল প্রয়োজন প্রসঙ্গ করে কথা বললাম যে যুগে যুগে এখনও বলা হয়েছে যে লোকটা পাগল হয়ে গেছে। যখন কোরআনের কথা বললো রসুল তখন তাকে পাগল আখ্যায়িত করলো, ইতিহাস তাই বলে এবং কোরআনেও তাই বলছে ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী সাহেব যিনি তিনি মাজনুন নন, পাগল নন, আল্লাহ বলে দিলেন। তো তারা তাকে পাগল বলছিল, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। তো যুগে যুগে রসুলগণকে পাগল আখ্যায়িত করা হয়েছে। কাফের, মুশরিক, মুরতাদ, সাবি, নানান রকমের কথা, অর্থাৎ তাদের দিনের কাফের, তাদের আদর্শের কাফের ছিল রসুল। এ কথাগুলো যুগে যুগে আমরা শুনে আসছি, দেখে আসছি, বাস্তবতা এখনও প্রত্যক্ষ করছি। তো এটা আমরা পাবো কোথায়? ২৩ নম্বর সূরা আল মুমিনুন আয়াত নম্বর ৬৯ এবং ৭০ দেখতে পারি। রসুলের সুসংবাদদাতা ও সাবধানকারী হয়, এই আয়াত দেখতে পারবেন ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর ১৬৪ থেকে ১৬৫। আয়াতটা খুব গুরুত্বপূর্ণ এবং ওখানে খুব পড়ে নেওয়া উচিত জিনিসটা। রসুল নিজে থেকে কিছু বলেন না, তিনি আল্লাহ থেকে বলেন। আল্লাহর আয়াত প্রচার না করলে আল্লাহ বলতে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব তুমি রিসালাতের দায়িত্ব পালন। রসুলের সম্মুখে নিজের কণ্ঠস্বর নিচু রাখতে হবে। তো রসুল যদি উপস্থিতি না থাকে তো আপনি তার সামনে কণ্ঠস্বর নিচু রাখবেন কি করে? তো রসুলের বৈঠকে যেতে হবে, তার সাথে সম্পৃক্ত হতে হবে, তার সহচর্যে যেতে হবে। তখন আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, এমন আওয়াজে যে আওয়াজ রসুলের আওয়াজের থেকে ঊর্ধ্বে চলে যায়, আদব রক্ষা করার জন্য আল্লাহ এটা বলেছেন। ৫৯ নম্বর সূরা আল হুজরাত আয়াত নম্বর ৩ থেকে ৪ আপনারা দেখে নেবেন। রসুলের বিরোধিতা কর্ম ব্যর্থ। যদি কেউ রসুলের বিরোধিতা করে তাহলে তার কর্ম, তার আমল ব্যর্থ হয়ে যাবে। তো রসুল যদি উপস্থিত না থাকে তো বিরোধিতা করবেন কী করে? অনেকেই বলে হাদিসের বিরোধিতা করা। ভাই, হাদিসে রসুলের প্রমাণ করতে তো অনেক সমস্যা, কিন্তু হাদিস আছে মারফু, কিছু হাদিস আছে মুআল্লাক, যেটা সাহাবী পর্যন্ত পৌঁছাইছে, কিছু তাবেঈ পর্যন্ত পৌঁছাইছে, কিছু রাবির কওল আছে হাদিসের মধ্যে, আবার হাদিস জাল আছে, জয়ীফ আছে, মৌজু আছে। তো এই হাদিসগুলো রসুলের কওল কি না এটা প্রমাণ করা খুবই দুঃসাধ্যকর ব্যাপার। তবে কোরআন যে রসুলের বাণী, এটা আল্লাহ নিজেই বলছেন ওমা হুয়া বিকৌলি রসুলিন করিম, এটা হচ্ছে রসুলে করিমের বাণী। তো এটা আমরা সূরা আল হুজরাতে ৩-৪ দেখে নেব। রসুলের বিরোধিতায় কর্ম ব্যর্থ হবে, এই মর্মে আয়াত দেখতে পারেন সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ৩১ থেকে ৩৩। রসুলের মধ্যে কোনো তারতম্য নেই, এই মর্মে অনেক আয়াত আছে। ২-এর ১৩৬ দেখা যেতে পারে, ২৮৫ও দেখা যেতে পারে ২ নম্বর সূরার। আর অন্য অন্য আয়াতেও আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে তারতম্য করতে আল্লাহ নিষেধ করেছেন। এখানে অনেকেই বলতে চান যে আল্লাহ তো তারতম্য করেছেন, যেমন তিলকার রসুল ফাদ্দালনা বাদুকুম আলা বাদ, রসুলদের মধ্যে আমি কাহার উপরে কাউকে মর্যাদা দিয়েছি। সেটা আল্লাহর সাথে আল্লাহ বলেছেন, কাউকে কারোর উপরে মর্যাদা দিয়েছেন, কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, কাউকে মুজিজার মাধ্যমে সম্মানিত করা হয়েছে। তো এইটা হচ্ছে আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আমরা যেন
রসুলদের কাহারও মধ্যে কারোর সাথে তারতম্য, আমাদের রসুল বলে, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, এরকম বলে আমরা যে কথাগুলো আমাদের বক্তারা, আমাদের তথাকথিত মৌলভী সাহেবরা বারবার এই কথাগুলো বলে আসছে, এবং একজন রসুলে বিশ্বাসের ব্যাপারটাই ঘুরে ঘুরে বলছে আমরা শেষ নবীর উম্মত, ওই কিতাব আমাদের জন্য অনুসরণীয় না। অথচ প্রত্যেক রসুলের পরে যে কিতাব এসেছে তারই সমষ্টি হচ্ছে আল কোরআন। তো আর আল্লাহ বলছেন যে আল্লাযীনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিক, যাহা তোমার প্রতি নাজিল করা হয়েছে তোমার পূর্বে নাজিল করা হয়েছে, অর্থাৎ পূর্বে থেকে যেটা নাজিল করা হচ্ছিল সেটাই এই সর্বশেষ এই একই কিতাব তার পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। তো নবী রাসূল সকলের প্রতি এবং সকলের প্রতি এই একই গাইডলাইন এসেছিল আল্লাহর পক্ষ থেকে, মা হুমুল কিতাব, তারা এক আল কিতাব নিয়ে এসেছিল। সেই আল কিতাবের পরিসমাপ্তি আমরা সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো সুতরাং তারতম্য ছাড়া রসুলকে বিশ্বাস করতে হবে, এবং রসুলের উপস্থিতি এখনও যদি না হয় তাহলে আল্লাহর বিধান মানা খুবই জটিল এবং কঠিন হয়ে যাবে। তার কারণ আল্লাহ এই দায়িত্ব, কোরআন বোঝানোর দায়িত্বই রসুলকে দিয়েছেন। অতএব আমরা ভুল করি, এখানে নিজের মতো করে অনেক কিছুই বুঝতে চাই। এই যে লাহওয়াল হাদিসওয়ালারা বলতে চায় যে নিজের মতো করে বোঝা যাবে না, হাদিস দিয়ে বুঝতে হবে। কিন্তু হাদিস দিয়ে বুঝতে হবে কেন? যে আসলে বোঝানোর দায়িত্ব রসুলকে দিয়েছেন। মূলত এখানে আমরা যে শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছি সেটা হলো এটাই, যে হাদিস রসুলের নামে চালিয়ে দিয়ে মূলত রসুলকে যে চলমান ধারা আল্লাহ রেখেছেন রসুলের ক্ষেত্রে সেটাকে বন্ধ করে দিচ্ছি। আল্লাহর বিধানের মধ্যে নিজেরা বিধান তৈরি করে শিরিক ফি তাশরি, যেটাকে বলা হয় ব্যাখ্যার ক্ষেত্রে শিরিক, সেটা মুরতাকাব হচ্ছি আমরা, সেটার ভিতরে নিমজ্জিত হচ্ছি জানতে অজান্তে। মহান আল্লাহ আমাদেরকে সকল কর্ম থেকে হেফাজত করুন। তো পবিত্র গ্রন্থ পাঠ করতে রসুল প্রয়োজন, এটা আমরা দেখতে পারবো 98 নম্বর সূরা বাইয়িনা এবং 1 থেকে 3। ওমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে রসুল করিমের বাণী। তো এই কোরআন হচ্ছে রসুলের যদিচ বাণী আল্লাহর, কিন্তু বের হয়েছে রসুলের মুখ থেকে, তার কাছে ওয়াহি হয়েছে এবং তিনি তার মুখ থেকে প্রকাশ করেছেন। এই জন্য আল্লাহ বলছেন এটা রসুল করিমের আনিত বাণী, তিনি তার মুখ থেকে এটাকে প্রকাশ করেছেন আল্লাহর কথাটাকেই। তো এছাড়া রসুলের কাছে আর দ্বিতীয় কোনো ওহী এসেছে মর্মে কোনো দলিল আল কোরআনে নাই। তো যত প্রকারেই আসুক না কেন সেই প্রকারের সমন্বিত রূপ হচ্ছে আল কিতাব, আল কোরআন। আল্লাহ বলছেন রসুল আপনি বলুন আমার প্রতি এই কোরআনকে ওহী করা হয়েছে। এটা আপনারা দেখতে পারবেন 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আর 6 নম্বর সূরার আয়াত নাম্বার 6 নম্বর সূরা আয়াত নম্বর 19 আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো কোরআন থেকে জানার চেষ্টা করব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখেন। বারবার কতগুলো আয়াত, যদি আমি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে না বুঝি তাহলে প্রায় 200 আয়াতকে উপেক্ষা করতে হয়। 200-র ঊর্ধ্বে আয়াত আছে যে রসুল সংক্রান্ত বিষয়, রসুল চলমান। তো আমরা এই বিষয়গুলো বেমালুম ভুলে যাচ্ছি। এটা আমি বারবার বর্ণনা করায় অনেকে ধারণা করছে আমি রাসূল সাজতে চাচ্ছি, যে আসলে রসুল সাজা যায় না। এটা একজন রসুল আর একজন রসুলকে দায়িত্ব দিয়ে থাকেন। অনেকেই আবার স্বঘোষিত রসুল হয়ে যাচ্ছেন আমাদের মধ্য থেকেই। তো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেউ বাংলা পড়ে কয়েকটা আয়াত বললেই যে সে রসুল হয়ে যাবে এরকম বিষয় না। যিনি আমি আপনাদেরকে ইতিপূর্বে উদাহরণ দিয়েছি যে একই কিতাব ছাত্রীরাও পড়ে এবং শিক্ষকও পড়ায়। একই যে ক্লাসে যায় একটা বই নিয়ে সেখানে ছাত্রকে ধরিয়ে দিয়ে সেই বইটা ছাত্রদের এবং ছাত্রীদের হাতেও থাকে এবং শিক্ষকও পড়ায়, তাই বলে ছাত্রছাত্রীরা শিক্ষক হয়ে যায় না। তো একটা সময় আসে যখন দায়িত্বপ্রাপ্ত হয়, যেমন শরৎ দেয় তেমনই, যেমন একসময় খেলাফতের যে ধারা ছিল
আমাদের পীর মুরিদিরা সেটাকে বিকৃতি করে ফেলছে। তো প্রতিনিধিত্বের যে দায়িত্ব, অনেকে আমরা বলি যে আমরা আল্লাহর খলিফা, না, তাহলে বলা হয়তো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতি, বরং খলিফাতি বলা হয়নি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা পরস্পর আরদে এক রসুল আর এক রসুলকে দায়িত্ব দিবেন এবং দিয়েছেনও, যেমন মুসা হারুনকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে চেয়ে নিয়ে দায়িত্ব দিয়েছেন। এভাবে আমরা দেখতে পাই একজন আর একজনকে দায়িত্ব দিয়েছেন এবং এই ধারা এখনও অব্যাহত আছে। তো রসুল শুধু কোরআনের অনুসরণ করে, এটা আমরা দেখব 20 নম্বর সূরা তাহার 134 নম্বর আয়াত এবং 28 নম্বর সূরা কাসাসের 47 নম্বর আয়াত। নবী রসুলের কাজ একই, তাদের গৃহে মুমিনগণ আহার করে। মাঝে মধ্যে রসুলের গৃহে মুমিনরা আসবে, আপনারা দেখেছেন। আমি আমার এখানে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করে থাকি, অনেকে অংশগ্রহণ করে। আমরা তো এ ধারা এক সময় আমাদের মাশায়েখদের মধ্যে ছিল। আসলে মাশায়েখরা এই কাজটাই করেছিলেন, তো ভিন্ন নাম দিয়ে করেছিলেন, যেহেতু তখন বিষয়টা বলা, যেহেতু লাহওয়াল হাদিস ভিত্তিক এক ধারণা, এক তথাকথিত আকিদা বিশ্বাস এরকম চলে আসছিল, যার কারণে মানুষ এটা বলতে ভয় করতো। তো আলহামদুলিল্লাহ আমরা বলা শুরু করেছি কোরআন থেকে দলিল সহকারে। আপনারা স্বচক্ষে নিজের চোখে কোরআন থেকে দেখে নেবেন। তো এছাড়াও আরও নবী রসুলের কাজ একই, তাদের গৃহে মুমিনরা আহার করে। এটা যুগে যুগে চলে আসছে। আমরা কোরআনে জানবেন ইব্রাহিমের গৃহে মেহমান আসলো, তো তারা আল্লাহর নাম উচ্চারণ না করার ওই যে ঘটনা আল্লাহ বর্ণনা করেছে, ইব্রাহিম ভয় পাচ্ছিলেন তাদেরকে দেখে, মূলত তারা মালাকগণ ছিল। তো এইসব বিষয়গুলো তারা প্রমাণিত। নবী রসুল দেয়া তাদের গৃহে তাদের যারা অনুসারী ফলোয়ার, যারা তাদের আনুগত্য করে, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো মাঝে মধ্যে করে থাকে, আমরাও করে থাকি আলহামদুলিল্লাহ। তো ফালিল্লাহিল হামদ। রসুলের আনুগত্য করতে রসুলের প্রয়োজন সর্বোপরি, যেটা আল্লাহ বারবার কোরআনে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রসুলের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরও। তাহলে এই আতিউল্লাহ আর আতিউর রসুল এই দুটো হচ্ছে সরাসরি ফরজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ 4:80 বলছেন মান তার রসুল ফাকাদ আতা আল্লাহ, এবং 4:150 বলেছেন যারা আল্লাহ রসুলের মধ্যে তারতম্য করে, কাফিরিনা হাক্কা, তারা হক কাফের, তাদের মধ্যে তাদের কুফুরে কোনো সন্দেহ নেই। এমনিভাবে আল্লাহ বলেন, প্রত্যেক জনপথে কেন্দ্র করে আমি আয়াত আবৃত করার জন্য রসুল প্রেরণ করে না করে কোনো জনপদকে আমি ধ্বংস করি না। সূরায়ে আল কাসাস 28 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছেন। 10 নম্বর সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। এইভাবে প্রত্যেকের কাছে রসুল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না। সূরায়ে বনী ইসরাইল 17 নম্বর সূরার 15 নম্বর আয়াত। রসুল না পাঠিয়ে কোনো জনপদে আল্লাহ ধ্বংস করেন না। আল্লাহ কাউকে শাস্তি দিলে তারা বলতো, আমাদের কাছে রসুল কেন প্রেরণ করলে না, করলে আমরা মুমিন হতাম। সূরায়ে কাসাস আয়াত নম্বর 47। মুমিনদের মধ্য থেকেই মুমিনদের কাছে রসুল পাঠায় আল্লাহ রব্বুল আলামিন, যারা মুমিনদের পবিত্র করে এবং পরিশুদ্ধ করে। এটা 164 নম্বর আয়াত সূরায়ে আল ইমরান 3 নম্বর সূরা। যারা রসুলগণকে অস্বীকার করেছিল তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কিভাবে কাফের হলে তোমাদের মধ্যে রসুল থাকা সত্ত্বেও। সূরায়ে আল ইমরান 101, অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আয়াত। এই আয়াতটা সকলকে দেখার স্বনির্বন্ধ অনুরোধ করছি। আপনারা সূরায়ে আল ইমরানের 101 আয়াতটি দেখবেন। যারা বিশ্বাসকে করতেই পারেন না যে রসুল চলমান, তারা এই আয়াতটা দেখে নেবেন। সেদিন কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের মধ্যে থেকে তাদের কাছে কি রসুল এসেছিল না? তারা বলিবে, হ্যাঁ এসেছিল, আমরা রসুলকে মানিনি। সূরায়ে আল জুমার 39 নম্বর সূরার 31 নম্বর 71 নম্বর আয়াত দেখা যেতে পারে। এই মর্মে সাক্ষ্য দেওয়া হবে যে তাদের মধ্য থেকে তাদের কাছে রসুল এসেছিল, কিন্তু তারা রসুলকে অস্বীকার করেছিল। সূরায়ে নাহাল 16 নম্বর সূরায় 113 নম্বর আয়াত দেখবেন, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল পাঠায় যিনি তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন
অজানা বিষয়কে শিক্ষা দেন। সূরা বাকারা আমরা ইতিপূর্বে বলেছি 151 নম্বর। এখানে উল্লেখ্য যে তোমাদের মধ্য থেকে বলতে তোমাদের মধ্যে বর্তমান উপস্থিত রসুলকে বোঝানো হয়েছে। এই জন্য বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল পাঠানো হয়েছে। নিজেদের মধ্য থেকে রসুল বলতে নিজেদের বংশগত অবস্থা বোঝানো হয়নি, কারণ জিন সম্প্রদায়ের মধ্য থেকেও যাবৎ পর্যন্ত কোনো রসুল আসেনি। তারপর জিনদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না। সূরা আল আনাম আয়াত নম্বর 130। এতে প্রমাণ হয় যে তোমাদের মধ্য থেকে এই রসুল পাঠিয়েছি কথা দিয়ে বংশগত বোঝানো হয়নি, বরং স্বয়ং রসুল উপস্থিত থাকার কথা বলা হয়েছে। রসুলের ধারা অব্যাহত রাখা জন্য এই মর্মে সকল নবীর কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমাদের কাছে কিতাব ও হিকমত যা দিয়েছি অথবা তোমাদের কাছে যা কিছু আছে তার সমার্থক রূপে যখন রসুল তোমাদের কাছে আসবে তখন তোমরা অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং রিসালাত দিয়ে তাকে সাহায্য করবে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার তোমরা কি গ্রহণ করলে? আল্লাহ অঙ্গীকার নিচ্ছে না আপনারা আমার থেকে। অতএব নবীগণের থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে রসুলের আসবে। এই আয়াতটা আপনারা দেখে নেবেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। তারা বলিল আমরা স্বীকার করিলাম। তাই প্রত্যেক নবী তার শেষ অংশে একজন রিসালাতের ভার অর্পণ করার মাধ্যমে রসুল পদে একজন রসুল রেখে গেছেন, যাতে পরবর্তী নবী আসা পর্যন্ত রসুলের ধারা অব্যাহত থাকে। যেমন মুসার পরবর্তী হারুনকে স্থলাভিষিক্ত করেছেন সূরা আল আরাফ 142। তার পরবর্তীতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে রসুল এসেছে সূরা আল বাকারার 87 নম্বর আয়াত। এভাবে ধারাবাহিকভাবে একের পর এক রসুল পাঠিয়ে রসুলদের ধারা অব্যাহত রাখা হয়েছে। সূরা মুমিন আয়াত নম্বর 44। এইভাবে নবীর শেষ অংশে রিসালাতের ভার অর্পণের মাধ্যমে পরবর্তী নবী আসা পর্যন্ত রিসালাত প্রাপ্ত রসুলগণ দায়িত্ব পালন করেন। এই মর্মে আল্লাহ বলেন, নবী প্রেরণের বিরতির পর অর্থাৎ 2 নবীর মধ্যে ফাতরাতি পিরিয়ডে আমি রসুল পাঠাই, যাতে তারা না বলতে পারে আমরা তো কোনো সতর্ককারী আমাদের কাছে পাইনি। সূরা আল মাইদা আয়াত নম্বর 19। এই আয়াতে ফাতরাতি শব্দ এসেছে। ফাতরাতি শব্দ অর্থ 2 নবীর মধ্যবর্তী সময়কাল। আরবি অভিধান আপনারা দেখবেন, বাংলা একাডেমির থেকে দেখতে পারেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 1862। যেমন নবী ঈসা সালামুন আলা ঈসা, নবী সালামুন আলা মুহাম্মাদের মাঝখানে 600 বছরের যে পিরিয়ড, ফাতরাতি পিরিয়ড, সেখানে কোনো নবী ছিল না। এই পিরিয়ডে রিসালাত প্রাপ্ত রসুলগণই দিন প্রচার করেছেন পূর্ববর্তী নবীর কিতাব অনুসারে, অর্থাৎ এই একই কিতাব যেটা ছিল সেটাকে ধারণ করে যারা চলছেন। দিন প্রচারে করাই একমাত্র রিসালাত প্রাপ্ত রসুলদের দায়িত্ব। সূরা আল মাইদা 99 নম্বর আয়াত। এইভাবে ফাতরাতি পিরিয়ডে নবীর অনুপস্থিতি থাকে আর অনুপস্থিতি ব্যক্তির আনুগত্য করা সম্ভব নয় বিধায় পবিত্র কোরআনে নবীর আনুগত্য করো মর্মে কোনো আয়াত আসেনি। নবীর সর্বক্ষণিক নয়, রসুল সর্বক্ষণিক উপস্থিত থাকে বিধায় কোরআনে বারবার রসুলের আনুগত্যের কথা বলা হয়েছে। ফাতরাতি পিরিয়ডে রসুল কিন্তু নবী নয় এবং শুধু বার্তাবাহক রসুল। অতএব যার জীবিত উপস্থিতি বাশার রসুল নাই তার রসুলের আনুগত্য নাই, আর যার রসুলের আনুগত্য নাই তার আল্লাহর আনুগত্য নাই। যেহেতু আল্লাহর রসুলের আনুগত্য আল্লাহরই আনুগত্য 4 রাশি, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। তাই আপ্রাণ চেষ্টা করে হলেও রসুল খুঁজে বের করে তার হাতে আল্লাহর নির্দেশ মোতাবেক 48 নম্বর সূরার 10 নম্বর আয়াত অনুসারে তার কাছে অঙ্গীকারাবদ্ধ হয়ে বাইয়াতের মাধ্যমে ইসলামে প্রবেশ করে আনুগত্য আর বশ্যতা স্বীকার করতে হবে।
3 নম্বর সূরার 102 এবং 103 অনুসারে আমাদেরকে কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গঠন করতে গেলে, উম্মাহ গঠন করতে গেলে কাজ করতে হবে। তো এই মর্মে অনেক আলোচনা, আজকে মনে করেন এটাই শেষ আলোচনায় ধরা যেতে পারে। তো আপনারা এর ফাঁকে আরও যদি কোনো সংশয় এই মর্মে থাকে, আলোচনা আমরা পরবর্তীতে করব। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা মোটামুটি একেবারে স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আয়াতগুলো, রেফারেন্সগুলো আপনারা দেখবেন এবং আমাদের মুসলিম ফাউন্ডেশনকে আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে নিজেরা শুনবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন এই মেসেজ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের এখানে কোনো পার্থিব গরজ নিয়ে আমরা এটা করতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে জালনা যদি কাটি নিদা শোনার জন্য, আল্লাহর আহ্বান শোনার জন্য, তাহলে বাতাস এমনিই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করলে আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। তো আমরা এই পার্থিব গরজকে সামনে না রেখে বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান প্রচার করছি, আপনাদেরকেও প্রচারে আমাদের শরীক হওয়ার জন্য, অর্থাৎ এটাকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, রসুলের মেসেজটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, শুধু এই মেসেজটুকুন পৌঁছে দেওয়া যে এভাবে করে আমাদেরকে ইসলামে আসতে হবে, কোরআনকে জানতে হবে, বুঝতে হবে। রাসূলের সহযাত্রতা দরকার, না হলে কিয়ামতের মাঠে হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আর রসুলের সঙ্গে সঙ্গী হইতাম, তাহলে কতই না ভালো হইতো। তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।